হ্যালো বন্ধুরা, জেএস ট্রাভেল বুকের নতুন আরেকটি ট্রাভেল সিরিজে আপনাদের সকলকে জানাই স্বাগত। আশা করছি আপনারা যে যেখান থেকে এই ব্লগটি দেখছেন সকলেই খুব ভালো আছেন, আর আমরাও খুব ভালো আছি। এই ভালো থাকার মূল কারণ আমরা আপনাদের আরেকটি নতুন ট্রাভেল সিরিজ উপহার দিতে চলেছি। আর আজকে আমরা যে ট্রাভেল সিরিজটি শুরু করতে যাচ্ছি সেটি আমরা নাম দিতে চাই দক্ষিণ ভারতের মন্দির দর্শন সিরিজ। হ্যাঁ, এই সিরিজটিতে আমরা বিভিন্ন পর্বে দেখে নেব তামিলনাড়ুর বিভিন্ন প্রসিদ্ধ মন্দির, যেমন মাদুরাই, রামেশ্বরম, কন্যাকুমারী, এছাড়াও অন্ধ্রপ্রদেশের প্রসিদ্ধ এবং ভারতবর্ষের বিখ্যাত মন্দিরগুলোর মধ্যে অন্যতম তিরুপতি মন্দির। পূর্ববর্তী চিত্তুর এবং এসপিএসআর নেল্লোর জেলার সংমিশ্রণে তৈরি আজকের অন্ধ্রপ্রদেশের তিরুপতি জেলা, যেখানে রয়েছে ভারতের প্রসিদ্ধ মন্দির তথা হিন্দুদের গুরুত্বপূর্ণ তীর্থস্থান তিরুপতি ভেঙ্কটেশ্বর বালাজির মন্দির। আর দক্ষিণ ভারতের মন্দির দর্শন সিরিজের একদম প্রথম পর্বে আমরা ঘুরে দেখব তিরুপতি মন্দির। হাওড়া স্টেশন থেকে আমাদের ট্রেন রয়েছে বেশ রাতের দিকে, আর আমরা বাড়ি থেকে এখন রওনা হয়ে গেছি ক্যাবে করে। মনের মধ্যে অনাবিল আনন্দ আর উত্তেজনা। আর রাতের শহর কলকাতা তো অদ্ভুত রকমের মোহময়ী। সে তো মহানগরী বা মহানগরীর সন্নিকটস্থ বাসিন্দাদের বলে দেওয়ার অপেক্ষা রাখে না। তবে যাই বলুন আর তাই বলুন, আমি যতবারই এই অধিক রাতের শহরকে চাক্ষুষমান করার সুযোগ পাই ততবারই মনে মনে অদ্ভুত রকমের পুলকিত হই। তিলোত্তমা মহানগরী যে কোনো সময়ই তার নিজের মতো করে এমনটাই সুন্দর। যাই হোক, এ কথায় সে কথায় আমরা পৌঁছে গেছি হাওড়া স্টেশনে। আমাদের ট্রেন দিয়েছে হাওড়া স্টেশনের নিউ কমপ্লেক্সের 21 নম্বর প্ল্যাটফর্মে। আর যথারীতি অ্যানাউন্সমেন্টের সাথে সাথেই মানুষ ছুটছে তাদের নির্ধারিত কোচের উদ্দেশ্যে। কলকাতা বা হাওড়া থেকে কিভাবে তিরুপতি যাবেন? তো যাওয়ার দুই ধরনের ওয়ে আছে, এক হচ্ছে বাই ফ্লাইট আর একটা হচ্ছে বাই ট্রেন। বাই ফ্লাইট যেতে গেলে আপনারা নিয়ারেস্ট এয়ারপোর্ট রেনিগুন্টা বা তিরুপতিতে নামতে পারেন। এছাড়া বাই ট্রেন যেতে গেলে আপনারা হাওড়া স্টেশন থেকে সপ্তাহে প্রতিদিন হাওড়া এসএমভিবি এক্সপ্রেস বা হাওড়া এসএমভিটি বেঙ্গালুরু সুপারফাস্ট এক্সপ্রেস পাবেন, যেটা ছাড়ছে রোজ রাত্রি 10:55 আর এটা তিরুপতি পৌঁছাচ্ছে পরের দিন রাত্রি 12:45। এই পুরো জার্নিটা 1617 কিলোমিটার, আর জার্নিটা করতে ট্রেনটি সময় নিচ্ছে 25 ঘন্টা। আর এই হাওড়া থেকে তিরুপতির মধ্যেখানে 25টা হল্ট রয়েছে, আর 26 যে প্ল্যাটফর্ম সেটা তিরুপতি। আমরা তিরুপতিতে পৌঁছাবো এবং এই ব্লগটিতে আমরা সম্পূর্ণ ট্রেন জার্নি এবং তিরুপতিতে পৌঁছে যে হোটেলে চেক ইন করবো পুরোটা আপনাদের সাথে শেয়ার করব। তাহলে চলুন ব্লগটা দেখতে থাকুন। আশা করছি এই পুরো ট্রাভেল সিরিজ আপনাদের খুব ভালো লাগবে, আর ভালো লাগলে প্লিজ লাইক এবং শেয়ার করে দেবেন। একটা লাইক আমাদের ভীষণ উৎসাহ দেয় এই ধরনের ট্রাভেল সিরিজ প্ল্যান করবার জন্য। ট্রেনে আমাদের এসি 2 টায়ারে রিজার্ভেশন করেছি, আর আমাদের কোচ নাম্বার হচ্ছে A1, কিন্তু সিট আমরা একদম ভালো পাইনি। যেমন একটা সাইড আপার এদিকে আর একটা এখানে আপার, মানে দুটো আপার পেয়েছি, লোয়ার কোনো সিট পাইনি। তো আমাদের ট্রেন এইমাত্র হাওড়া ছাড়লো। ট্রেনের টাইমিং যদিও 10:55, কিন্তু ট্রেন ছাড়লো 11:15। আর ট্রেন হাওড়া স্টেশনে দিয়েওছে 10:39, ওই মিনিট 10 আগে। তো বেশ মানে শুরুই হলো 15 মিনিট লেটে। জানি না কত মানে তিরুপতি আমরা কতক্ষণে পৌঁছাবো। যাই হোক, আমাদের সাথে থাকুন আর দেখতে থাকুন। এটা মেচেদা ঢুকলো এইমাত্র, এখন ঘড়িতে বাজে 12:20, আর এখানে এইমাত্র ঢুকলো। এখানে টাইম ছিল হচ্ছে 11:43। এই হচ্ছে মেচেদা। তো আমাদের ট্রেন এখন প্রথম স্টপেজ মেচেদায় পৌঁছালো, এখন বাজে 12:19। তো এরপরে খড়গপুর দাঁড়াবে। ট্রেন খড়গপুর ঢুকলো, এখন বাজে 1:10, আর খড়গপুরের টাইম ছিল 11:37। তো ট্রেন শিডিউল টাইম থেকে একটু লেট,
বাট আশা করি রাস্তায় মেকআপ করে নেবে। সো এই ঘড়ি দেখতেই পাচ্ছেন, একটা আসছে সামনে, 1:10 বাজে, আর 1 নম্বর প্ল্যাটফর্মে ঢুকলো। ঠান্ডা মোটামুটি, খুব একটা ঠান্ডা যে তা না, ওয়েদার কমফোর্টেবল, আর স্টেশন ফাঁকা, আর আমরা নাইট ট্রিপ এনজয় করছি, এই আর কি। ট্রেন দাঁড়িয়েছে এখানে 5 মিনিটের স্টপেজ, তো আমরা একটু নেমেছি, নেমে দেখছি যদি কিছু জল ফল পাওয়া যায়। এমনিতে আমরা খাবার ক্যারি করছি, তো কিছু নেওয়ার দরকার নেই, আর খেয়েও এসেছি, তো এখন খিদের কোনো ব্যাপার নেই। আর একটা অবজারভেশন যেটা দেখলাম, সেটা খড়গপুর স্টেশনে সিঁড়ির অনেকটা গ্যাপ আছে, তো এখানে কেউ নামলে খুব সাবধান। এখানে দেখুন নিচে অনেকটা গ্যাপ প্ল্যাটফর্ম আর সিঁড়ির মধ্যে, দেখেছেন এখানে 3টে সিঁড়ি নিচে, তো কেউ যদি নামেন একটু খেয়াল করে নামবেন, কারণ হোঁচট খেয়ে যেতে পারে। এটা ওয়েস্ট বেঙ্গলের লাস্ট স্টেশন, এরপরে উড়িষ্যা ঢুকে যাবে ট্রেন, আর বালাসর হচ্ছে নেক্সট স্টপেজ। শিডিউল টাইম দুটোয়, বাট এখন ট্রেন লেট চলছে, ধর এখন 50 মিনিট বেশি সময় নেবে, যদি অন দ্য ওয়ে যদি ম্যানেজ না করতে পারে তাহলে। তো দেখা যাক, আশা করি এরপর আমরা শুয়ে পড়বো। যদি শুয়ে না পড়ি বালাসর নিশ্চয়ই ভিডিও করব, আপনাদের দেখাবো এবং টাইমটা শেয়ার করবো আপনাদের সাথে। আর যদি শুয়ে পড়লাম তাহলে কাল সকালে দেখা হবে। ট্রেন মনে হয় ছাড়ছে, চলুন ওঠা যাক। গুড মর্নিং, এখন বাজে 7:02, আর আমরা দাঁড়িয়ে রয়েছি এখন খুর্দা জংশনে। এখানে টাইম ছিল 5:30টায়, বাট ট্রেন খুব লেট হয়ে গেছে, তো 7:02-এ ঢুকলো। এখানে 10 মিনিটের হল্ট আছে, আর এখানে ওয়াশরুম ফাশরুম দেখছি পরিষ্কার হচ্ছে, ফিনাইল দিয়ে পরিষ্কার হলো, আর জলও এখানে ভরা হলো আর কি, মানে ওয়াশরুমে জলও শেষ হয়ে গেছিলো। তো মোটামুটি সার্ভিস ভালোই, আর ট্রেনও পরিষ্কার পরিচ্ছন্ন, পুরনো বগি কিন্তু মেনটেন রেখেছে আর কি, মানে কোথাও নোংরা বা ওয়াশরুম প্রচণ্ড নোংরা হয়ে রয়েছে যাওয়া যাচ্ছে না এরকম না, টাইমলি ক্লিন হচ্ছে এখানে ওয়াশরুম। আর এখন তো খুর্দায় দাঁড়িয়েছে, তো এখন স্টেশন থেকেই ক্লিন করা হলো, ক্লিন চলছে ইনফ্যাক্ট আমাদের। তো এই আর কি, 5:30 থেকে 6:30 7টা, 1.5 ঘন্টা লেট ট্রেন। আশা করি রাস্তায় ম্যানেজ করবে, দেখার বিষয়, ম্যানেজ করে না আরও দেরি হয়ে যায়, দেখা যাক। আমি আপডেট করতে থাকবো, দেখতে থাকবো। ট্রেন যাত্রায় জানলা থেকে বাইরের দৃশ্য উপভোগ করার মজাই আলাদা, যেটা ট্রেন জার্নির বেস্ট পার্ট বলে আমার মনে হয়। আপনাদেরও কি একই মত? আপনারা আমার সাথে সহমত হলে অবশ্যই কমেন্টে জানাবেন। আমরা এখন বালুরগাঁওয়ে পৌঁছেছি, আর এখন বাজে 8:16, আর এখানে টাইমিং ছিল 6:30টায়, তো ট্রেন 1.5 ঘন্টার ওপর লেট। বাকি সব ঠিক আছে, ওয়েদার খুবই সুন্দর। আর এখন এটা উড়িষ্যার মধ্যে, পাশ দিয়ে রাস্তা গেছে দেখতে পাচ্ছিলাম, মনে পড়ে যাচ্ছিলো আগের কথা, কারণ আমরা ওই রাস্তায় গাড়ি চালিয়ে গেছিলাম যখন আমরা গেছিলাম পুরী টু দারিংবাড়ি, গোপালপুর। আপনার ওই সিরিজটা না দেখে থাকলে দেখে নিতে পারেন, প্লে লিস্টে গিয়ে পুরী দারিংবাড়ি প্লে লিস্টে পেয়ে যাবেন। তো তাই মনে পড়ে যাচ্ছিলো, তাই সায়নী আমরা কথা বলছিলাম। এখান থেকেই আমরা এই পাশেই রাস্তা, রেল লাইনের পাশ দিয়ে রাস্তা যাচ্ছে, ওই রাস্তা দিয়েই গাড়ি চালিয়ে গেছিলাম। তো ফার্স্ট ডে পুরী হল্ট ছিল, দেন ওখান থেকে আমরা দারিংবাড়ি যাই, দারিংবাড়ি থেকে গোপালপুর থেকে পুরী ব্যাক করি, অ্যান্ড দেন পুরী টু কলকাতা। পুরো সিরিজটাই রয়েছে আমাদের চ্যানেলে, আপনারা না দেখে থাকলে দেখে নিতে পারেন। আর ট্রেন তো মোটামুটি 1.5 ঘন্টার লেট, কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন। তো
তো হ্যাঁ, এমনিতে ট্রেন পরিষ্কার পরিচ্ছন্ন। আগে স্টেশনে খুর্দা রোডে আপনাদেরকে বললাম যে বাথরুম পরিষ্কার হয়েছে আর জল ভরে দিয়েছে ওরা। আর তার ট্রেন ছাড়ার পর কিছুক্ষণ পরে এসে ওরা কোচও পরিষ্কার করে গেছে, মানে বেসিক যেটা ঝাড়ু ফাড়ু দিয়ে পরিষ্কার করে দেন আপনার ফিনাইল দিয়ে গেছিলো। তো এমনি পরিষ্কার পরিচ্ছন্ন, বাট মানে খুবই পুরনো কোচ, তো ওই প্রবলেমগুলো রয়েছে, যদিও খুব একটা বিশাল না, বাট স্টিল। আর কাঁচ ফাঁচ একদম পরিষ্কার না বাইরে থেকে, আমি ভেতর থেকে কোনো ভিডিও বাইরের করতে পারছি না। একটু পরে চিল্কারও আসবে, তাই দরজার সামনে এসে দাঁড়ালাম, যদি দেখতে পারি আপনাদেরকেও দেখাবো। এমনি ওয়েদার খুব সুন্দর, দেখুন দারুণ ওয়েদার আছে। দেখুন এটা চিল্কা, এইমাত্র চিল্কা স্টেশন গেল, আর এই হচ্ছে চিল্কা। দুর্বার গতিতে ছুটে চলে। একই জিনিস এতক্ষণ দেখানোর কি আছে, কিন্তু আমরা এতটাই উপভোগ করেছি চিল্কাকে যে সেটা শেয়ার না করে পারলাম না। সো এখন আমরা ব্রহ্মপুরে, আর ঘড়িতে বাজে 9:10। ট্রেন লেট, এখানে টাইম ছিল 7:30, 7:20 পৌঁছানোর টাইম ছিল, 10 মিনিটের অল্ট আছে, 7:30 বেরিয়ে যাওয়ার কথা, বাট এখন যেহেতু ট্রেন লেট সেহেতু এটা পৌঁছেছেও লেটে 9:10। আর ব্রহ্মপুর হচ্ছে উড়িষ্যার লাস্ট স্টেশন, এরপর আমরা অন্ধ্রপ্রদেশ ঢুকবো, তো উড়িষ্যাকে লাস্ট দেখা আর কি। আর ব্রহ্মপুর হচ্ছে সেই স্টেশন, মানে আপনাকে যদি গোপালপুর যেতে হয় বা দারিংবাড়ি যেতে হয় তাহলে এখানে নামতে হয় ব্রহ্মপুরে। আর আমার মনে পড়ে যাচ্ছে খুব করে আবার বলছি হয়তো, বাট যখন আমরা গোপালপুর দারিংবাড়ি গেছিলাম বাই কার গেছিলাম, বাট ট্রেনে গেলে আপনাকে এখানে নামতে হবে ব্রহ্মপুর। তো পেছনে স্টেশন দেখতে পাচ্ছেন, আর বেশ বড় স্টেশন আর কি, পরিষ্কার পরিচ্ছন্ন, আর সব ঠিকই আছে। 1.5 ঘন্টা ট্রেন লেট, এখন দেখা যাক মাঝখানে মেকআপ করতে পারে না, লেটেই পৌঁছায়, বাট ঠিক আছে, ভগবানের দর্শনে যাচ্ছি আর এমনি ছুটি এনজয় করতে যাচ্ছি, তো কোনো তাড়াহুড়ো নেই। জল খাবার কিছু খাইনি, মানে কেক খেয়েছি, নিয়ে এসেছিলাম বাড়ি থেকে, আর চা খেয়েছি। এখানে যদিও প্যান্ট্রি আছে, তো কোনো অসুবিধা নেই খাবারের, জল ব্রেকফাস্ট ওরা সার্ভ করছে, তো কোনো অসুবিধা নেই, প্যান্ট্রি আছে। আপনারা যদি আসেন এই ট্রেনে খাওয়ার কোনো অসুবিধা হবে না। আমরা কিছু তো ক্যারি করছি, ব্রেকফাস্ট সাচ অ্যাজ ব্রেকফাস্ট ক্যারি করছি, বাট লাঞ্চ আমরাও নিয়ে নেবো ট্রেন থেকে। তো আপনারা যদি বিনা খাবারে যাত্রা করেন অসুবিধা হবে না। তো এই আর কি, এই আমাদের কোচ A1।
আর ওয়েট করছি এখানে 10 মিনিটের হল, ছাড়লে বেরিয়ে যাব। আর অন্ধ্রপ্রদেশে গিয়ে আপনাকে বলছি কেমন লাগছে, দেখতে থাকুন। এখন 1:04 বাজে আর আমরা এখন দাঁড়িয়ে রয়েছি বিশাখাপট্টনমে। ট্রেন লেট আছে, তবে আগের থেকে ম্যানেজ করেছে, আগে 2 ঘন্টা লেট ছিল, কিন্তু এখন আর এতটা নেই। এখানে টাইম হচ্ছে 12:20-তে আর ট্রেন ঢুকিয়ে দিয়েছে 1:05-এ, তো কিছুটা মেকআপ করেছে, তো খুবই ভালো কথা। আর এখানে 20 মিনিটের স্টপেজ আছে, আর এটা অন্ধ্রপ্রদেশের রাজধানী। আশা করি এগুলো আপনারা জানেন, বাট তাও বলে রাখছি যদি কেউ নতুন যান। আর এখানে এটা সবথেকে মানে অন্ধ্রপ্রদেশের যেহেতু রাজধানী, এখানে অনেকক্ষণ স্টপেজ আছে আর এখানে অনেক কিছু পাওয়াও যায়। তো আপনি যদি কিছু কিনবো মনে করেন, খাবার বা স্ন্যাক্স, এখানে পেয়ে যাবেন স্টেশনে, মানে বড় স্টেশন এবং সব কিছু অ্যাভেলেবেল। আর আমরা লাঞ্চের অর্ডার দিয়ে দিয়েছি, প্যান্টি যেহেতু আছে ওরা নিয়ে গেল। আমরা ডিম ভাত বলেছি, লাঞ্চ দিয়ে গেলে শেয়ার করবো কীরকম কী কোয়ালিটি আর কীরকম কী ব্যাপার। আর এই সোফা সো গুড, সাথে থাকুন। আমাদের বিশাখাপত্তনমেই খাবার দিয়ে দিল। আর এই যে দুটো থালি, এটা একটা থালি আর এইটা একটা থালি। এক থালি নিচে আমরা তো দুটো ডিম, এক্সট্রা ভাত মানে এখানে আটেনি, তাই এখানে আমরা এক্সট্রা ভাত নিইনি, ডাল আর একটা সবজি টাইপ দিয়েছে, এটা আচার রয়েছে। কত বললো এটা বলেছে? 260 টাকা মোট দুটো মিলের দাম পড়েছে, 130 করে পার হেড। আমরা এখন গোদাবরী নদী ব্রিজ ক্রস করছি। পড়ন্ত বেলায় এই দৃশ্য ভারী চমৎকার আর উপভোগ্য।
আমাদের ট্রেন যাত্রায় দ্বিতীয় সন্ধে নেমে গেছে, আর ট্রেন থেকে বাইরের শহরে জ্বলে ওঠা আলো দেখতে ভারী চমৎকার দেখাচ্ছে। এখন আমরা বিজয়ওয়াড়া অতিক্রম করছি। আমরা যখন ট্রেন যাত্রা করছি তখন বাইরে চলছে ক্রিসমাস ইভ, ইয়ার এন্ডিং আর নিউ ইয়ারের উৎসব সেলিব্রেশন। তাই শহরগুলো সেজে উঠেছে আলোর রোশনায়ে, আর ট্রেন থেকে এমন দৃশ্য দেখতে বেশ ভালো লাগছে আমাদের। আমরা এই তিরুপতি ঢুকছি, এই তিরুপতির প্রথম দর্শন, আর এখন বাজে অলমোস্ট 2:45। এখন বাজে 3টে, আর আমরা এখন সদ্য তিরুপতি স্টেশনে নেমেছি। তো আপনারা যেমন আগেই দেখেছেন যে আমাদের হাওড়া স্টেশন থেকেই ট্রেনটা 15 মিনিট লেটে ছেড়েছিল। তো আমরা যখন তিরুপতিতে পৌঁছাই টাইমিং অ্যাকচুয়ালি 12:45, আর আমরা নামলাম 3টেই। তো যাই হোক, দেরি হলো ঠিকই, এখন মন্দির দর্শন করব মনের মধ্যে, এটাই একটা বিশাল বড় আনন্দ। এখন আমরা যাচ্ছি হোটেলের উদ্দেশ্যে। আমরা যে গেস্ট হাউস বুক করেছি সেটা তিরুপতি ট্রাস্টি বোর্ডের আন্ডারে, আর তিরুপতি স্টেশন থেকে গেস্ট হাউসটির দূরত্ব মোটামুটি 5 মিনিটের মতো। এখানে এসি নন এসি দুই ধরনের রুমই পাওয়া যায়, যদিও আমরা এসি রুমই বুক করেছি। আর এই গেস্ট হাউসে যদি আপনি বুকিং করতে চান তাহলে স্পেশাল এন্ট্রি দর্শনের যে লিঙ্ক, সেই লিঙ্ক থেকেই আপনি এই অ্যাকোমোডেশনে বুকিং করতে পারবেন, যার লিঙ্ক আমরা এই ব্লগের নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা অ্যাভেল করতে পারেন। এটা হচ্ছে বাইরে, স্টেশনের বাইরে দিয়ে অনেক হোটেল, চায়ের দোকান, রেস্ট হাউস সব খোলা দেখছি। আমরা একটা চা খেয়ে বেরিয়ে পড়বো এখান থেকে। একটা অটো রিজার্ভ করে আমরা রওনা হয়েছি তিরুপতির গেস্ট হাউসের উদ্দেশ্যে। স্টেশন থেকে গেস্ট হাউসের দূরত্ব 5 কিলোমিটারের মতো। আমাদের ভাড়া পড়েছে 200 টাকা। তবে এখানে উবেরেও অটো বুকিং হয়ে থাকে। এখানে আমাদের অ্যাকোমোডেশন বুক আছে, এখানে আমাদের বুক আছে। এলাম কিন্তু গেট বন্ধ আছে এমনি, বাট খোলা ভেতর দিয়ে, তালা ফালা নেই, ভেতরে যেতে হবে। আমরা রুম নাম্বার 17 পেয়েছি, আমরা এখন যাচ্ছি। বেশি কিছু ফর্মালিটি করতে হলো না, এখানে এসেই প্রিন্ট আউটটা আমরা দেখালাম যেটা আমরা নিয়ে এসেছিলাম বুকিংয়ের, দেন ওরা আধার কার্ড দেখে করে দিল। এই রুম 17, এবার ভেতরে ঢুকবো। এই রুম দেখুন কি পরিষ্কার, এখানে খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন একদম। এই হচ্ছে যে রুম, এখানে রাখার জায়গা আছে, একটা চেয়ার, একটা আয়না। আর আমরা এসি রুম নিয়েছি, তো এসি আছে যদি দুপুরবেলা লাগে। আর এইটা একটা ওয়াশরুম, এখানে বেসিন আছে, তো রেডি ফেডি হওয়ার জন্য মেয়েদের জন্য পারফেক্ট। একটা বেসিন আছে আর একটা ডাস্টবিন, তো এখানে মেয়েরা রেডি হতে পারে। এটা হচ্ছে ওয়াশরুম, খুব পরিষ্কার একদম। গিজার আছে,
অ্যান্ড একটা গামলা, আর এই হচ্ছে দুটো মগ, আর এই মোটামুটি এইখানে দেখছি এটা কি ব্যালকনি কিনা। বাহ, ছোট্ট আবার একটা ব্যালকনি আছে, দেখুন কি সুন্দর, এত ভালো রুম পাওয়া যায় না। এই হচ্ছে চারিদিক, এই হচ্ছে আমাদের আলো জ্বলছে, এইটা আমাদের জানলাটা। আর দেখুন চারিদিকে পরিবেশ, বেশ বড় ক্যাম্পাস এটা, দেখুন অনেকগুলো গাড়ি দাঁড়িয়ে। আর এই সকালবেলা হয়তো আরো ভালো করে দেখাবো। খুব পরিষ্কার পরিচ্ছন্ন। আর এখানে অন্নপ্রসাদমেরও ব্যবস্থা রয়েছে। লাঞ্চ 11টায় বললো, আর ডিনার 8:30টায়, ফ্রি অফ কস্ট দেওয়া হয়। তো যদি সুযোগ পাই আমরা ওটাও একবার খেয়ে দেখবো, অন্তত রাত্রিরেরটা তো খেতেই পারি 8:30টারটা। সকালে মেবি যাই না 11টার মধ্যে ব্যাক করতে পারবো কিনা দর্শন কমপ্লিট করে, তবে যদি পারি তাহলে এখানে খেয়ে দেখবো, আপনাকে ওটারও রিভিউ দেবো। তো আশা করি আপনাদের ব্লগ খুব ভালো লেগেছে, ইনফরমেটিভ লেগেছে। আমরা একটু ফ্রেশ হয়ে বেরিয়ে যাব, আমাদের 7:30 স্লট বুকিং তিরুপতি দর্শনের, আর স্পেশাল এন্ট্রি টিকিট আমরা অলরেডি নিয়ে নিয়েছি। তো আমরা বেরিয়ে যাব, বাট আজকের ব্লগে এই অবধি রাখছি, বিকজ ব্লগটা বড় হয়ে যাচ্ছে। আশা করি এই ভিডিও আপনাদের ইনফরমেটিভ লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই প্রেস লাইক, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবেন। আপনাদের সাথে খুব শীঘ্রই আবার দেখা হচ্ছে নতুন ব্লগে, যেখানে আমরা তিরুপতি দর্শন এবং বাকি আমাদের সাউথ ইন্ডিয়া ট্রিপ আপনাদের সাথে শেয়ার করব। খুব ভালো থাকবেন, ঘুরুন সতর্কভাবে।